মর্নিং সবাইকে। সবাই কেমন আছো বলো, সবাই কেমন আছো? অনেক কথা বলো, অনেক। সবাই কেমন আছো? সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, বলো গুড মর্নিং। এই দেখো অনেক ওজন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে, আর জানলাটা থেকে হাওয়া আসছে বলে দুজনকে সকালবেলা উঠলেই টুপি পরিয়ে রাখি। দেবো ওখানে বসে দিচ্ছি, ওখানে বসো, আমি দিচ্ছি। তাহলে হাই করে দাও সবাইকে, অনেক হাই করো। এ নাও, আমি এখন ওদেরকে সকালবেলা খাওয়াবো ছাতু। এইটুকু ছাতু আছে না, এটা উজানের, এটা তোমার। এখন খোলা নয়, মার কাছে ছাতু খেয়ে নাও, মা খুলে দেবে। ওটা পাশে রাখো, উজান রেখেছে, পাশে রাখো। গুড মর্নিং সবাইকে। এই দেখো, এই যে অনিকার উজানের ছাতু মাখবো এবার। বলো হাই করে দাও সবাইকে, বলো সবাইকে আরো একবার গুড মর্নিং বলো। তোমার বাবা কোথায় গেছে বলো? বাবা এখন কাজে গেছে, এক্ষুনি চলে আসবে। একটা কাজে বলে এক্ষুনি চলে আসবে। কি আনতে গেছে বাবা? জেলি এনে দেবে বলো। বলো বাবা, আমার বাবা জেলি নিয়ে আসবে। বাবু টুপিটা পর, ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ চিপস দেবে, বাবা এসে চিপস দেবে বড় প্যাকেট। সরে 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 সরে। এই মা এটা কি করেছিস? গিট ফেলে দিলে খুলতে পারবো না। সরে সরে সরে। ইয়া 1 2 3। ওই জানলা দিয়ে হাওয়া আসছে, সকালবেলা উঠে আমাদের খুব কাশি হয়েছে। বাঁধিনি, হ্যাঁ বাঁধিনি। এ নাও তো, গুড মর্নিং সবাইকে আর একবার। এই যে অনেকগুলো জানেন, অল্প একটু ছাতু ছিল, সেটাই যে মাখাচ্ছি, ওদেরকে একটু খাইয়ে দেবো। নাও ব্রেকফাস্ট ছাতু। আর উদির চা খায়নি, বেরিয়েছে একটু দরকারে। উদির আসলে আমরা দুজনের চা খাবো। এ নাও এ নাও এ নাও এ নাও, খাম খাম খাম। 1 2। তাড়াতাড়ি খেয়ে নাও, তারপর চকলেট খাবে, তাই না বাবা? কে খাবে শোনাই? অল্প একটু ছাতু ছিল তো সেটা শেষ করে দিলাম। কালকে সুজি ওরকম করতে নেই, খাবার জিনিস পায়ে দিতে নেই বা খাবার জিনিস পায়ে দিতে নেই শোনাই। তুলে নাও, হাতে নিয়ে নাও। ও কালকে রাতে আর ভিডিও মানে ব্লগটা শেষও করতে পারিনি, চাদরটা পাল্টেছি, সেগুলোও কিছু শেয়ার করিনি। কি করে আর করবো, সবসময় যেটুকু পারি সেটুকুই শেয়ার করি, তাই না বলো? হ্যাঁ তাই না? তা চকলেট কেটে দেবো, তাড়াতাড়ি নাও। এইটুকু ছাতু এনেছে, তাতে শেষ করবো বাবা। হ্যালো বাবু না, ঠান্ডা লেগেছে বলে আমরা নাকের ওষুধ নিয়ে নেবো ভালো তেলের মতো। মাও নেবে, বলে দাও। বলে আমি বেদো, বলো বাবু, বলে আমি বেদো। এ দিদা কই, দাদা কই, মিমি কই? কালকে রাত্রেবেলা অনেক এসে কি কান্না। ও এখন ও নাকি কালকের ওই 2টোর সময় মিমি বাড়ি যাবে, তখন বাজে রাত 2টো। না চপ খেয়ে নাও। আচ্ছা টাটা করে দাও, বলো আমরা পরে কথা বলছি। টাটা করে দাও তো বাবু, এদিকে তাকিয়ে। টাটা। চলো দিদা আসলে আমরা চা করবো, আমি চা করবো, চা খাবো, তখন কথা বলবো। এখন টাটা। অনিকা রোজানকে সকালবেলা উঠে আমার খাওয়ানোর দায়িত্ব। তার মানে প্রথম ওদের টয়লেট করানো, মুখ ধোয়ানো, ব্রাশটা অল্প অল্প করে, সবসময় করে না, এবার থেকে ডেলি করাবো। তো যাই হোক, তারপরে ওদেরকে পড়ানো থাকে। ওদেরকে এখন আমি 2 ঘন্টা করে মিনিমাম পড়াই, তারপরে আমি শুধু ওদের রান্নাটাই করি। আর বাদ বাকি টুকটাক বাসন মাজা এটা ওটা যাই করি না কেন, একটা থালা মাজলাম কি 4টে বাসন মাজলাম, টুকটাক যেগুলো মাঝে মাঝে থাকে। আমার শাশুড়ি মাও মেজে নেয়, কাজের ওই কাকিমাটাও আসে, উনি সকালবেলা মাজে। তো যাই হোক, সেগুলো আর সবকিছু তোমাদের সাথে সবসময় শেয়ার করা হয় না, কারণ স্ট্যান্ড থাকলে তাও ভিডিও করতে পারি, একা একা হাতে ধরে তো আর সবকিছু দেখানো সম্ভব নয়। তো আমি এখন চলে এসেছি অনিকা রোজানের জন্য রান্না করব। তো অনিকা রোজান বললো আজকে তেলাপিয়া মাছ খাবে, তো ওদের ঠাকুমা নিয়েছিল তেলাপিয়া মাছ আর কই মাছ। তা আমি ওদের জিজ্ঞাসা করলাম, ওরা বললো তেলাপিয়া মাছ খাবে, ওই জন্য তেলাপিয়া মাছই রান্না করব। তো এদিকে আমি এখন বসিয়ে দিয়েছি চা, আর হচ্ছে ওদের রান্না করব ভেবেছিলাম, তারপরে ভাবলাম যে না এখন রান্না করা যাবে না, করতে গেলে আবার টাইম লেগে যাবে। তো ওদের হাফ পরিয়ে আমি চলে এসেছিলাম চা করতে। ওদেরকে তো সকালবেলা খাইয়ে দিয়েছি,
আর উদিত চলে এসছে, ও আর আমি একসাথে চা খাবো বলে ওই জন্যই বসেছিলাম। সকাল দিয়ে আর চা খাইনি, সকালবেলা থেকে আমি এক কাপই চা খাই, কোনো বিস্কুট খাই না। আর দুপুরবেলা এখন ওই স্যালাড খাই আর টক দই খাই, নয়তো 2 চামচ, ব্যাস। এই হচ্ছে আমার লাঞ্চ। তারপরে আমি সন্ধ্যের পর থেকে যা ইচ্ছা খাই, ভাত তরকারি সবকিছুই খাই। তো তাই জন্য অনেকটা সময় ছিল বলে চা করার সময় আমি ভাবলাম যে না, কড়াটায় মাছ ভাজাটা বসিয়ে দিই, তাহলে আমার একদিকে হয়ে থাকবে ভাজাটা, মাছ ভাজাটাও হয়ে যাবে। ওদিকে আমার শাশুড়ি মা হচ্ছে কাটাকুটি করছিল, রান্না বান্না করবে বলে, ওই জন্য। আর এখন আমি চা দিয়ে দিচ্ছি। প্রত্যেক দিন দুধ চা খাই আমি একাই, ওই জন্য এখন আমার পার্টনার হয়েছে আমার বর, মানে উদিত। ও এখন আমার সাথে পড়ে এখন সকালবেলা করে এই দুধ চা খাচ্ছে। তো এই যে এদিকে লিকুইড দুধ কেনা আছে আর এমনি গুঁড়ো দুধও আছে, সেগুলো দিয়ে আমরা চা খাই। অনেক আরো জানের দুধ এখন রেখে দিই, ওই দুধে আর আমরা করি না, আলাদা ওটা থাকে। আর এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, এদিকে চাও কমপ্লিট। শুধু এদিকে আমি বললাম যে তাহলে তেল আছে, গরমও আছে, ওই মাছগুলো ভাজা বসিয়ে দিয়ে চলে যাই। আমার শাশুড়ি মা হচ্ছে ভেজে নেবে, তুলে নেবে। পাশেই বসেছিল, রান্নাঘরের পাশে বসেই সবজি কাটছিল। তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে ওই মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। মাছ ফাছ সব কেটেই ছাদ থেকে নিয়ে এসেছে, তো কই মাছগুলো ওই জন্য তাড়াতাড়ি করে আর তেলে ছেড়ে দিয়ে এবার আমি চা নিয়ে চলে যাব ঘরে। আমরা দুজন এখন চা খাবো, তারপরে অনিকা রুজানকে আমি খানিকক্ষণ আরো পড়াবো, তারপর ওদেরকে পড়িয়ে নিয়ে আমরা যাব ছাদে, মানে ওদের রান্না করব, তারপরে যাব ছাদে স্নান করতে। এটাই হচ্ছে এখন ডেলি রুটিন। তো তাই তোমাদের সাথে শেয়ার করি, যেটা ডেলি করছি সেটাই শেয়ার করব, কারণ আলাদা করে তো আর শেয়ার করার কিছু নেই, তাই না? আমি সারাদিন যা করছি সকাল থেকে রাত অবধি, সেটুকুই যতটা পারছি ততটাই ভিডিও করছি। তো ওদের একটুখানি তরকারি করে নিচ্ছি, এবার চলে এসছি আমি তারপরে আর চা খাওয়ার পরে আর ভিডিও করিনি। আর এখানটায় হচ্ছে ডাল সেদ্ধ হয়ে গেছে প্রায়, আর এদিকে আমুদে মাছগুলো ভাজা করবে। আর আমি এখন অনিকা রুজানের জন্য একটু কচু আর আলু দিয়ে ঝোল করব, কারণ আগের দিন খিচুড়ি খাইয়েছি আর ওরা তো সবজি প্রচুর খায়। তো সবসময় সবজি খেতে সবারই ভালো লাগে না, তেলাপিয়া মাছটা বা অন্য কোনো মাছ হলেও, ভেটকি মাছ কচু আর আলু দিয়ে রান্না করলে ওরা খুব ভালোবাসে খেতে। তো এদিকে আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, আজকে ক্যাপসিকাম আর দিইনি, টমেটো, রসুন, পেঁয়াজ, আদা আর একটুখানি গোটা জিরে পেস্ট করে নিয়েছি। এবার তেলের মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম কচু আর আলু। এবার দিয়ে দেবো হলুদ। আর এক হাতে ফোন ধরে ভিডিও করা খুবই কষ্টকর, বাট আমার যেহেতু অভ্যেস আছে ওই জন্য আমার সবই চলে। এই দেখো অনিকার জন্য এদিকে দরজা লাগানো আছে, ওরা চিপস খাচ্ছে, দরজায় খেলা করছে, চোখের সামনেই আছে সব সময়। তো এদিকে এই যে আলু আর কচুটা আমি একটুখানি ভালো করে ভেজে নেব, তারপরে মশলাটা দেব। আর ওদের তরকারি তো বেশি রিচ করি না, পেঁয়াজটা তেলের মধ্যে ওই জন্য দিনই একটু গ্রেভিটা বেশি হবে, মাখা মাখা হলে মানে ভালো হবে। ওরা তো আবার ঝোল ছাড়া খেতে পারে না মাখা মাখা তরকারি, কারণ ওরা এমনি বাচ্চা, আর ওদের ঝোল খেয়ে খেয়ে ছোটবেলা থেকে ওরা অভ্যস্ত আমার মতো, আমাদের বাড়ির মতো। ওই জন্য ওরা ঝোল ছাড়া খেতে পারে না, মাখা মাখা তরকারি ওরা খায় না, খায় কিন্তু সেই পরিমাণ ভাত তো খাবে না, তাই জন্য ওদের জন্য ঝোলটা বেশি রাখা হয়। তো এদিকে দেখো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিয়েছি হলুদ, আর একটু চিনি দিয়েছিলাম, দেখতেই পেয়েছো। আর এর মধ্যে গরম মশলা বা অন্য কিছু অ্যাড করবো না, ধনেপাতাও দেবো না, কিছুই দেবো না। তো এদিকে আমি এবার মশলাটা দিয়ে দেবো। আলু আর কচুটা বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এইবারে রান্নাটা হয়ে গেলে তারপরে জামা কাপড়গুলো গুছাবো সারা রাত, মানে এই যে কেচে নিয়ে শুকিয়ে দেবো যে জামা কাপড়গুলো, তারপর থেকে এই যে জমবে বিকেল থেকে, আবার সেই কালকে দুপুরবেলা ওদের রান্না করব। তারপরে একেবারে গুছিয়ে নিয়ে একেবারে ছাদে সার্ফের কৌটো এখন রেখে আসি, ওখানেই থাকে। ওখানে গিয়েই কেচে ধুয়ে মেলে ওদেরকে স্নান করিয়ে নিজেরা স্নান করে চেঞ্জ করে চলে আসি, তাহলে একেবারে ঝামেলা মিটে যায় আর কি, আবার দুবার করে ছাদে যেতে হয় না, ওই জন্য তাড়াতাড়ি হয়েও যায়। আর এদিকে হচ্ছে মশলাটা ধুয়ে নিচ্ছি একটুখানি, এবার একটু এই জলটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে কষাবো, না কষালে তো গন্ধ করবে মশলার। তরকারি যত কষানো হয় তত ভালো লাগে খেতে, সেটা আমাদের হোক বা বাচ্চাদের। এই দেখো একদম মশলাটা শুকিয়ে গেছে, এবার এই অবস্থাতে আমি দিয়ে দেবো জল, আর ডালটা একটুখানি ঘেঁটে দেবো। ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো এই যে দেখো অনিকা রুজানের তরকারি এবার রেডি হয়ে যাবে, শুধু ঝোলটা ফুটলে দিয়ে দেবো মাছ। তো ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ভিউজের অবস্থা আর বলে কোনো লাভ নেই, নতুন অনেক ক্রাইটেরিয়া এসছে, অনেক রকম হচ্ছে, অনেক কিছুই নতুন। তো কি আর করা যাবে, কিছু করার নেই। তো ভিডিও করতে ভালো লাগে, তাই করি।
আর এখন একটা অভ্যেস হয়ে গেছে, সকাল থেকে ভিডিও না করলে একদম মনে হয় না যে কিছু করছি না, কি একটা করছি না এরকম মনে হয়। ওই জন্য এখন ডেলি ভিডিও করি, আর আমি তো সব সময়ই করি। যখন ভিডিও উঠতো তখন করতাম না, মানে তখন খুব প্রবলেম ছিল, হয় ফোন ভাঙা ছিল, নয় ওয়াইফাই সমস্যা ছিল। তো যাই হোক, এখন সেই সমস্যাগুলো তো নেই, যেরকম পারি সেরকমই শেয়ার করব। এদিকে আমাদের ভাত হচ্ছে, কই মাছ ভাজা হয়ে গেছে, বড়ি টড়ি ভাজা হবে, এবার ওই দিয়ে রান্না হবে। আর এদিকে ওদের তরকারিটা ফুটে গেছে, আমি এদিকে দিয়ে দেবো এখন মাছগুলো, দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে আর এই ঝোল ঝোল অবস্থাতেই নামাবো। তাহলে কিছুটা ঠান্ডা হওয়ার পরে ঝোল কিছুটা টেনে নেবে, আর বাদ বাকিটা তো আলু আর কচু দিয়ে একটু ঝোল ঝোল না হলে ওরা ভাত মাখলে খেতে পারবে না। বাচ্চাদের কখনো ওরকম শক্ত শক্ত মাখিয়ে খাওয়াতে নেই, তাহলে বাচ্চাদের গলায় আটকে যেতে পারে। আমি এটাই মনে করি বলে ছোট থেকে ওদের এইভাবেই অভ্যেস করিয়েছি। তো যাই হোক, এবার ওদের তরকারিটা কমপ্লিট হয়ে যাবে, আমি এবার চাপা দিয়ে চলে যাব, 5 মিনিট পরে বন্ধ করে দেবো। তো চলো দেখো ওরা এখন কি করছে। তোরা কি করছিস ওখানে? দেখো এই চিপস গুলো দেওয়া হয়েছিল, চিপস গুলো জলের মধ্যে দিয়েছে, দিয়ে বলছে গরম চা করছি। ও ঠান্ডা করে দিবি? আচ্ছা ঠিক আছে। উজান তুই কি করছিস? গরম চা করছিস? ঠান্ডা জল দিয়ে গরম চা? ও ঠিক আছে, করো, তোমরা চা করো, খাও, চা করে খাও, খাও তুমি খাও, আমি খাবো না, আমি খেয়েছি, তুমি খাও, তোমরা খাও। অনেক উজানের দুজনেরই স্নান কমপ্লিট হয়ে, দেখো দুজন স্নান করে রেডি হয়ে গেছে। চলে আসো, এইদিকে আসো, এইদিকে আসো, এইদিকে আসো। মানে চিল্লে চিল্লে গলা খারাপ হয়ে যাবে এদের পিছনে পুরো। এই যে দুজনে বসে পড়েছে, এখন তোরা কি করবি? বসে বসে বেবি দেখবি তো? তাহলে এইদিকে হাই করে দে, বল আমাদের আমাদের নেনু হয়ে গেছে। ঠিক আছে, চলো ওরা বেবি দেখুক। আর ও এখন এখানে জামা কাপড় কাচ্ছে, কিছু জামা কাপড় ছিল আজকে কাজের ওই দিদিটা কেচে দেয়নি, মানে ভেজানো ছিল না বলে কাচিনি। হ্যাঁ, প্রত্যেকদিন ওদের জামা কাপড়টা ও কাচে ডেলি। আবার জলে যাচ্ছে, নিয়ে চলে যা, ওখানে গিয়ে বসো, আমি যাচ্ছি। আর ওই জামা কাপড়গুলো কেচে নিলে স্নান করবো। ঠিক আছে, চলো জামা কাপড়গুলো কেচে নিক। টাটা। অনেকজন স্নান করে নিচে চলে এসেছে, এখন ওরা ভাত খাবে। এই যে বসে পড়েছে, ভাত বাড়ো আমার। আজকে দুপুরবেলার মা যে খাবে সবজিগুলো, সেগুলো তো মশলা কে ছড়াবে বলো তো? এরা ওরা বলেছে আজকে পিয়া মাম খাবে। জিজ্ঞেস করা হয়েছিল যে কই মাছ খাবি না তেলাপিয়া মাছ খাবি, বললো পিয়া মাম খাবো। তাই জন্য এই দেখো গোটা কত বড় দেখেছো? এটা গোটা? এটা গোটাই ছিল, 2 পিস করা, দুটো মাছ ওদের জন্যই বানিয়েছিল। কই মাছ ছিল। আচ্ছা থালাটা ধরো তো বাবা। আচ্ছা জল খাবি, দাঁড়া ছবি তুলবে বাবা, দাঁড়া নে, হ্যাঁ থালা ধর, থালা ধর, 3 জন মিলে ছবি তুলবো। হ্যাঁ হয়েছে, দাও এবার মাকে দিয়ে দাও। আমাকে দাও, আমরা একটা ছবি তুলে নি আবার করবো। আজকে তাহলে তুই মশলা ছড়াবি না দইটা কে ছড়াবে? কে ছড়াবে? দই দই ধর 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 ধর, বাবা ছবি তুলবে। তাই থালা ধর, বল আমরা পিয়া মাম খাচ্ছি। দেখো কত বড় পিয়া মাম। না না না, প্রত্যেকদিন ভিডিও করার সময় এইগুলোই করে। নে তবে নে, উজান নে তো, দেখি না তো কেমন করে তাড়াতাড়ি খেতে হয়। আচ্ছা তুই চাট মশলা দে, চাট মশলা পাতাটা দে। উজান লাস্ট হয়ে যাবে, উজান ছড়াবে তাই তো? আমার দই না লাস্ট হবে। উজান আজকে ছড়াবে তো? লাইক করে দে। তুই কর, তুই ছড়াবি নাকি মশলা? তুই তো ছড়াবি না, তাহলে ছবিটা তুলে নে। এনে থালা ধর, বল আমরা পিয়া মাম খাচ্ছি। থালা ধরো, দুজন মিলে ধরো। হ্যাঁ তাকাও, বাবার দিকে তাকাও, বাবার দিকে তাকাও। হ্যাঁ এইদিকে তাকাও, এইদিকে তাকাও, বাবার দিকে তাকা, ছবি তুলছে। বাবার দিকে তাকা, থালাটা ধরে বাবার দিকে তাকা। ওঠেনি ছবি, একটা ওঠেনি। ঠিক আছে চলো ওরা ভাত খেয়ে নিক। গাইস আজকে আমার লাঞ্চ দেখো, বাগানের পাকা পেঁপে ছিল, নিয়েছি অল্প, বাদ বাকিটা কেটে ফ্রিজে রেখেছি। বিট আছে, গাজর আছে, ক্যাপসিকাম, টমেটো, শসা, এই যে দই, চাট মশলা আর একটা ডিম সেদ্ধ। আমি না, ওরা দেখতে পেলে এক্ষুনি খেয়ে নেবে। তুই তাড়াতাড়ি খা। খাবে গাইস? গাইস দেখো এখন বিকেল হয়ে গেছে, প্রায় সন্ধ্যে হয়ে এসছে। আজকে আমি একটু
শর্টস করতে হবে। ও বললো যে আজকে শর্টস করতে হবে না, কালকে করে দেবো, আজকে আমার একটু ভালো লাগছে না। আর এদিকে ওরা দুজন ঘুমিয়ে গেছে, একটু আগে ঘুমানো 10-15 মিনিট হয়েছে। একারাই ঘুমিয়ে গেছে। আমি শুয়েছিলাম এরকম পাশে, এরকমই শুয়ে আছি, একটু না ঘুমালে সন্ধ্যেবেলা দেওয়া শুরু করে। আর এই দেখো মিষ্টি খাচ্ছি এখন আমরা, আমি এইটুকু খাবো, ওটাও দিয়ে খাবে একটুখানি। ও বলছিল বেরোবো বেরোবো, তাই বলি না একটু পরে বেরোবো। আর এদিকে আমার মানি প্ল্যান্টগুলোর জল পাল্টাও হয়নি, কালকে করবো, কালকে জল পাল্টা। মিষ্টিটা খুব ভালো লাগে খেতে, তাই না? টেস্টি। এখন সন্ধ্যে হয়ে এসছে, কটা বাজে? 4টে 4:30 বাজে। গুড ইভিনিং। ও গুড ইভিনিং সবাইকে। অনেকজন ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে গেছে। আর ওরা নাকি এখন আন্টির পার্লারে যাচ্ছে। কি তুই মেকআপ করতে যাচ্ছিস? ও না, ও আর ও এখানে রেডি হয়ে গেছে। হ্যাঁ, চারিদিকে ধোয়া। আর এই যে দুজন খেলা করছে এখন এখানে। একটুখানি ধর তো। কিরে কিরে, টুপি ঠিক করে দিচ্ছে বাবা। এ মা, ওই জামা কাপড়গুলো আমি এসে গুছাবো। তো চলো আমরা বেরিয়ে কথা বলছি, কারণ এখন পুরোটাই ধোঁয়া লাগছে। হাই ফ্রেন্ড, এই দেখো জিন্সের প্যান্ট পরেছি, মোজা পরেছি, জুতো পরেছি, গ্লাভস পরেছি, টুপি পরেছি, শার্ট পরেছি। কেমন লাগছে আমাদের বলো বলো বলো, জিজ্ঞেস করো। এই দেখো একে কি নাকি, দেখো তো উনানার মা একে কি। লাভ ইউ বাউ। এই দেখো অনিকা রুজান দোকান থেকে এইসব নিয়ে এলো, চোখ, চকলেট, জেলি। এই যে হ্যাঁ, টুপি, গ্লাভস, মোজা সব খুলে দিয়েছে। মিমি করে দিচ্ছে, নে খা। ওই দেখো ওই দেখো ওই দেখো, ওই কর, অনেক কর, অনেক কর, ছবি তুলবো। এদিকে তাকা, এদিকে তাকা, আমার দিকে দেখ। হ্যাঁ এদিকে তাকা। অনেক তোদের সব কে কিনে দিয়েছে? মিমি দিয়েছে না ওই দিদাটা দিয়েছে? ওই রিয়া মাসির মা দিয়েছে? রিয়া মাসির মা দিল না, ওই দিদাটা দিল তো। মিমির সাথে তোরা গেছিলি? মিমি দেয়নি, মিমি নিয়ে গেছিল, ওই দিদাটা দিয়েছে। তোমরা বললে না, দিদাটা বললো তো যে চকলেট কিনে দিই চলো, তাই না? কই জেলিটা আগে ফটাস করে খা। আচ্ছা চলো ওটা খেয়ে নিক, পরে কথা বলবো। গাইস, মা আগের দিন পিঠে ভেজেছিল, আমি একটাও খাইনি। এখন এই পিঠে দিয়েছে, খাচ্ছি। বাবা রে, এই দেখ না। আর আমার বোন এদিকে কি খবর বানাচ্ছে দেখাই, দাঁড়াও দেখি। গান করতে করতে ছিলা বানাচ্ছে, ছিলা। তো চলো এখন আমি পিঠে খাই। আমার কাকু এখনই ফোন করে দেখ, মাংস কাটাচ্ছে, রান্না করতে হবে। মা রান্না করবে, আমি রান্না করবো না। তোরা কি পেয়েছিস খাবার? এই দেখো আম পাচো, চকলেট এনেছে দেখ দাদা, তাড়াতাড়ি নে, ঝপঝপ নে। এই যা, এই মারামারি করছে রে, মারামারি করছে রে, নিচে একটা পড়ে গেছে। এই দেখো সবে বাবা এলো, এই যে আম পাচক এনেছে, চকলেট এনেছে, আরো কত কিছু এনেছে, তোমাদের দেখাই। কপিকো চকলেট এনেছে, চলো এগুলো খুলে তারপর দেখাচ্ছি। এই তো অনিকুজান, এই দেখো গাইস, আমার বাবা আজকে নিয়ে এসছে মাশরুম। কেমন লাগছে মাশরুম? দেখ দেখ, দেখেছিস? এটা মাশরুম, ডিম না, এটা মাশরুম, এটা মাশরুম। এদিকে এনেছে দেখো কত বড় বড় চিংড়ি, কতটা। এই দেখ কত বড় পিয়া মাম, দেখ লাইলেন্টিকা কত বড়। ওরে বাবারি, পিয়া মামটা কত বড় দেখেছিস? মাথাটা দেখ। ওরে পিয়া মাম, দেখ দেখ দেখ, দেখেছিস? খাবি নাকি রে তোরা?
এদিকে বাবা এনেছে মান কচু না কি কচু যায় না, আর এঁচড় মান কচু এঁচড়, এদিকে অনেক কিছুই আছে, লেবু, বিট, গাজর, দুধ, ফোকাস নিচ্ছে না। যাই হোক চলো পরে কথা বলছি, বাই। দেখো আমি এই বাড়ি আসতে না আসতেই কাকু ফোন করেছে। কাকু বললো উদিতকে পাঠা, আমি এক্ষুনি হচ্ছে চিকেনের টাকা দিচ্ছি, তো চিকেন নিয়ে যেতে বল আর আমাকে রান্না করে খানিকটা দিয়ে যা। তো যেই বলা সেই কাজ। আমি এখন আলু টালু সবকিছু ভাজতে রেডি করে দিয়েছি, মানে ভাজতে বসিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে। নতুন আলু বলে না ছোট ছোট করে দিয়েছি। আর মা ওদিকে পেঁয়াজ আদা রসুন ওগুলো কেটে দিয়েছিল, আমি আদা রসুনটা বেটে নিয়েছি। অনেক আরো জান কি করেছে, চারিদিকে পটি করে সারা ঘর, মানে এখানে যে কি করে তোমরা তো জানোই, তো কিছু করার নেই, এখানে তো ওরা করবেই। তো এদিকে আলুটা ভেজে রেখে দিলাম। আর এবারে তাড়াতাড়ি করে আজকে রান্না করেছি, তেলের মধ্যে একটু চিনি দিয়ে যেরকম ভাবে রান্না করি, পেঁয়াজ টমেটো দিয়ে দিলাম, দিয়ে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজ আর টমেটোটা গলে যায় তাড়াতাড়ি। আর রান্নাটা খুব বেশি তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করিনি, তবুও মোটামুটি যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করেছি। তো এই যে রান্নাটা করছি আমি এখন তাড়াতাড়ি করে, এখন সন্ধেবেলা, আর বাবা সবে এসছে তোমরা দেখতেই পেলে। আর মা ওদিকে চাটা করে দিয়েছে, আমাকেও চা দিয়েছে। তো কোন সময় খেয়েছি ঠিক মনে নেই, ভিডিওটা কোন সময় হয়তো দেখা যাবে, আমার পাশে কাপ ছিল। তো এখন দিয়ে দেবো আমি গুঁড়ো মশলাগুলো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এমনি, তারপরে হচ্ছে মিট মশলা, গরম মশলা, আর দেবো একটুখানি বিরিয়ানি মশলা। সব রকম মশলা দিয়ে ভালো করে আগে মশলাটা কষিয়ে তারপরে দিয়ে দেবো আমি চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে যতক্ষণ না অবধি তেল বেরোচ্ছে ততক্ষণ অবধি কষাবো। তো এই যে তাড়াতাড়ি করে এখন রান্না করতে হবে, তারপরে আমরা একটুখানি যাব, আমরা তো এখন বেরোই সব সময় জানো তোমরা, তো যাব পার্লারে, ওখান থেকে একটুখানি মানে কাকুকে তরকারি দেবো, দিয়ে তারপরে পার্লারে যাব, ওখান থেকে ঘুরে টুরে আবার চলে আসবো এই বাড়ি থেকে আবার অনেক আর উজানকে নেবো, নিয়ে তারপর চলে যাবো আবার ওই বাড়ি। তো এইভাবেই তোমাদের সাথে সবসময় ভিডিও করতে পারি না, সবসময় ইচ্ছাও হয় না, মাঝে মাঝে মনে হয় না একটুখানি ভিডিও মানে করবো না, সবসময় ভিডিও করতে ভালো লাগে না। তো যাই হোক, এই যে দেখো আমি এখন রান্না করছিলাম, সেটাই তোমাদের সাথে তো শেয়ার করছি। ওদিকে আলুটা ভেজে তুলে রেখে দিয়েছি, আর এদিকে মশলা আমার কষানো চলছে, তার মধ্যে দিয়ে দিলাম এবার চিকেনগুলো। এবার চিকেনটা দিয়ে ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নেব। আর তোমরা কিন্তু দেখো আদা রসুন বাটা কিন্তু এখনো দিইনি, আদা রসুন বাটাটা আমি একটু পরে দেব। আগে মশলা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিলে তারপরে আদা রসুন বাটা দিয়ে আবার কিছুক্ষণ কষালে দারুণ টেস্ট লাগে। অনেকে আগে আদা রসুন বাটা দিয়ে দেয়, যে যেরকম রান্না করে, আমি তো এরকমই করি। তো যাই হোক, এই যে দেখো এদিকে আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এই যে বেটে নিয়েছি তাড়াতাড়ি করে, মা তো বেটে দেবে বলে আর সবে শিল টিল পেতেছিল, আর অনেক আরো যেন দুষ্টুমি করেছে ওই পটি করে, সারা ঘর ওই করেছে। আর এই যে এখন দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, গরম মশলাটাও দিয়েছিলাম পরে, সেটা তোমাদের সাথে অত কিছু শেয়ার করিনি, আর আলাদা করে লাইটটাও লাগাইনি, যেরকম পেরেছি সেরকমই ভিডিও করেছি। এটাকে এখন ঝপঝপ করে কষাবো। আর বাবা উদিত অনিকা রুজান গেছে একটুখানি ঘুরতে, তো চলো আবার পরে কথা বলছি। এই যে অনেক ওজন বেরিয়েছিল, আর নতুন লালিপপ, কই দেখা এদিকে হাতে দে, সেই চুপার মতো, এইগুলো সেই চুপার মতো খেতে, চুপার মতো খেতে, তাড়াতাড়ি খা, খেয়ে নাও। খাও, কেমন লাগছে খেতে? দারুন, ঠিক আছে খাও। আর এখানে কাকু মাংস কিনতে বলেছিল, মাংস কিনে নিয়ে এসেছিলাম, আমাকে বলেছিল দিয়ে যেতে, তাই আমি দিয়ে দিয়েছি। আর রান্না তো তোমরা দেখতেই পেলে, আর এখানে মাংস ভাগ করা কমপ্লিট, এটা কাকুর, এটা আমাদের জন্য নিয়ে যাবে, আর ওটা এখানকার ছিল রেখে দিচ্ছি। চলো আমরা বেরোই এখন, টাটা বাই। আমরা এই বাড়ি চলে এসেছি, আর আজকে আমাদের অনেকটাই রাত হয়ে গেছে আসতে। এখন ঝপ করে ভাতটা মাখিয়ে নিয়েছি, অনেক আরো জানিকে খাওয়াবো। ওই দেখো ওরা আমার সেই নাগরদোলাটা নিয়ে গেছে, আর হাম করে খেয়ে। আচ্ছা দেখাচ্ছি, দেখ টুকটুক করে শব্দ হবে, ছেড়ে দে, তোরা হাত দিস না, চাবিটা আমি এক হাতে ঘোরাতে পারছি না। আমি এক হাতে ঘোরাতে পারছি, আস্তে 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 করে এটা ধরে রাখতে হয়। আচ্ছা দিচ্ছি, চেল্লাবি না বলেছিল, তাহলে তুলে দেবো, কিন্তু আমি ধরে আছি, কর তুই নে, তুইও করবি, জানা ভাই করে নি, জানো
এবার উজান করো, আমি ধরে আছি, করো। এইটা ধরো, এইটা নিচু করো। ওটা ওরা নাগরদোলায় চলছে। চলো ওদের খাইয়ে নি, তারপরে আমরা যখন ভাত খাবো দেখাবো কি কি রান্না হচ্ছে আজকে, একটু তুই দেখাশোন। তো চলো এখন টাটা। আমরা এখন এখানে খেতে বসে গেছি, আরও ভাত বাল্য সবে অনেক পর্যন্ত খাওয়া কমপ্লিট। এখানে আছে আলু ভাজা, তারপরে পুঁই বিটুলি আলু মাছের তেল দিয়ে একটা ভাজা, কই মাছের তরকারি, এখানে ওটা চিকেন নিয়ে এসছে, আর টমেটোর ডাল, মাছ ভাজা। আর এখানে আছে মাছ ভাজা। তো দেখো এখন বাজে 12:10। তো চলো আমরা এখন ডিনারটা করে নিই। এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। টাটা।